আমি হাসানাত আব্দুল্লাহ সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। হুট করে এত সমন্বয় কোত্থেকে চলে আসলো? ইভেন আমি সঞ্জু চৌধুরীর মানে আমার তখনকার অবস্থা নিয়েও এখন তারা প্রশ্ন তুলছে যে আপনি কে। আমার কাছে এখন মনে হইতেছে যে এই পাগল জাতির জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। আমরা বারবার বলেছিলাম আপনাদের মিডিয়াকে, আমরা বারবার দেশকে এত ভালোবাসা লাগে, সংস্কার করতে চাই, তারা রাজনীতি ছেড়ে আমাদের সাথে আসো, কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম। তার আগের সরকার আমরা আসছিলাম, ভালো আসছিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই। সঙ্গীতটাকে বহন করে, সো আমাদের চেতনা যে সঙ্গীত বহন করবে না, আমরা এমন সঙ্গীতকে চাই না যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে থাকুক। আমরা এমন সঙ্গীত চাই যেই সঙ্গীত সবাই শুনলে তার জাতীয় চেতনা গড়ে উঠবে, জাতীয় চেতনা জাগ্রত হবে, এমন সঙ্গীতকেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হোক। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগের জন্য নাকি ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু এই ষড়যন্ত্রর পিছনে ছিল এই 6 সমন্বয়ক বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায়। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বলছে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন তো হয়ে গেছে, এখন আবার কিসের সমন্বয়ক। এদিকে আবার বগুড়ায় 10 মিনিটের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ককে বগুড়া ছাড়তে 10 মিনিটের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই দেশের মধ্যে আন্দোলন, ভাঙচুর ও চাঁদাবাজি বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক কল রেকর্ড ভাইরাল হচ্ছে। কোনো বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আমরা আবার স্বপ্ন দেখি আপা, আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। যথেষ্ট করছি বাংলাদেশের জন্য, দিন নাই রাত নাই, খাওয়া নাই নাওয়া নাই, দিন রাত। জি আপা, আপনি যেই পরিশ্রম করছেন আপা। কল রেকর্ডগুলো বিশ্লেষণ করে জানা যায় বাংলাদেশের খুব কাছেই আছেন শেখ হাসিনা। যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে যেতে পারে শেখ হাসিনা বলে এই কল রেকর্ডে উঠে এসেছে। সাধারণ জনগণ বলছে আগের সরকারই ভালো ছিল। এদিকে আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ বলছে আগের জাতীয় সঙ্গীত থাকবে, আবার কেউ বলছে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করতে হবে। তার আগের সরকার আমরা আসছিলাম, ভালো আসছিলাম। 19 বছরের ভিতরে সাজ্জিদ আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। এক একজনের মন্তব্য বর্তমান এক এক রকম। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে এই 71-এ জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করে এই সোনার বাংলাদেশে বর্তমান আপনাদের দিনকাল কেমন যাচ্ছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও আগের জাতীয় সঙ্গীত বাদ দিয়ে নতুন জাতীয় সঙ্গীত গঠিত হলে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।